আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে আমাদের পার্সোনাল ফোল্ডারকে হাইড করে থাকি বা লক করে থাকি। সেটা কোনো সফটওয়্যারের মাধ্যমে বা হিডেন অপশনের মাধ্যমে আমরা করে থাকি। কিন্তু সিএমডির মাধ্যমে যদি আপনি লক করেন তাহলে এই ফোল্ডার আর কেউ খুলতে পারবে না, একমাত্র আপনি ছাড়া। তো চলুন দেখি সিএমডির মাধ্যমে কিভাবে ফোল্ডারটা লক করা যায়। আমি একটি ফোল্ডার তৈরি করি, যেমন আমি ডি ড্রাইভে অনেক বেশি ফাইল, আমি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করতেছি। ফোল্ডারটার নাম দিলাম পার্সোনাল, পার্সোনাল পার্সোনাল। তো এই ফোল্ডারটাকে আমি সিএমডির মাধ্যমে হাইড করব। তাহলে সিএমডি ওপেন করি, সিএমডি ওপেন করলাম। সিএমডিতে আমি এই ফোল্ডারটা সাধারণত আমার ড্রাইভে আছে। প্রথমে আমি ড্রাইভটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন লিখলাম, কমান্ডটা ব্যবহার করলাম ATTRIB, অ্যাট্রিব স্পেস প্লাস H প্লাস S প্লাস R। যে ফোল্ডারটা আমি হাইড করতে চাই এই ফোল্ডারটার নাম লিখবো। এই যে ফোল্ডারটা পার্সোনাল, পার্সোনাল পার্সোনাল লিখবো, PERSONAL। এখানে ফোল্ডারটা যেভাবে লেখা আছে হুবহু ঠিক সেভাবে লিখতে হবে। এন্টার দিলাম, এক্সিট, EXIT, বের হয়ে আসলাম। তো দেখেন, এন্টার দেওয়ার সাথে সাথেই ফোল্ডারটা চলে গেছে। পার্সোনাল নামে এখানে কোনো ফোল্ডার নাই। ইচ্ছা করলে আপনি হিডেন ফাইল ওপেন করলেও, হিডেন শো করলেও এই ফাইলটা আর দেখাবে না। এখন এই ফাইলটাকে কিভাবে আমরা আনলক করব, এটা দেখুন। আবার সিএমডিতে ঢুকলাম, সিএমডি কমান্ড প্রম্পট। আবার যে ড্রাইভে ছিল, ড্রাইভে ছিল ই, আবার এই ফাইলটা, এই কমান্ডটা উল্টোভাবে ব্যবহার করবো। অ্যাট্রিব স্পেস মাইনাস H মাইনাস S মাইনাস R পার্সোনাল, PERSONAL, পার্সোনাল। এন্টার, এক্সিট। দেখুন এই ফাইলটা আবার চলে আসছে। তো এভাবে যদি আমরা লক করি তাহলে এই লক আর কেউ খুলতে পারবে না, একমাত্র যে লক করবে সেই খুলতে পারবে।